গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। এই যে ক্রিয়েশনের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। তো আজকের হচ্ছে দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমের দিনে এই রেসিপি দুটো থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো চলো দেখতে থাকো আর দেখো, যে কোনো কাজ করার সময় না পরিপাটি করে করবে, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু মাছগুলো নুন হলুদ মাখিয়ে দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি। তো আজকের এই সমুদ্রের মোরলা মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে পালং শাক রান্না করব। কোনো সবজি দেবো না, শুধু আলু আর পালং শাক এই দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব। তা একদম পুরো সামান্য উপকরণ দিয়েই কিন্তু সামান্য রান্না। তো বন্ধুরা, খেতেও যেরকম দারুণ হয়েছিল, আর এই গরমের দিনে কোনো মশলা ছাড়াই কিন্তু একটা রান্না, তো খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আগে দেখো, সব কেটে কুটে ধুয়ে একদম পুরো পরিপাটি করে নিয়েছি। এটা না আমার ছোটোবেলার থেকে অভ্যাস। এই ছোটোবেলার অভ্যাস না আমি এখনও পর্যন্ত শেষ হতে দিইনি, ধরে রেখে দিয়েছি। মানে যখন আমি পড়াশুনো করতাম, পড়াশুনো তো বেশি করতে পারিনি, ওই 8-9। তো সকালবেলা উঠে, যেহেতু আমি গ্রামের মেয়ে, তো সকালবেলা উঠে আগে ভোরবেলা উঠতাম, উঠে এক ঝুল মাঠে যেতাম, একদম শিশিরের পা ধুয়ে আসতাম। মাঠে গিয়ে কিছু কাজ থাকতো সেগুলোও সারতাম, সেরে এসে ঘরে এসে 1 ঘন্টা বই নিয়ে বসতাম। তারপরে বই পড়ে উঠে মার এরম সবজি টবজি সব কেটে ধুয়ে রেডি করে দিয়ে তারপরে স্নান টান করে স্কুলে যেতে হতো। তো সেই জিনিসগুলো এখনও তো আমার মানে রয়ে গেছে। আর তখন কিন্তু আমার বয়স বেশি ছিল না, তাও জানি না কিভাবে এই কাজগুলো আমি শিখে গেছিলাম। ওর জন্য কিন্তু পরে আমার এই অসুবিধাগুলো হয়নি। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি রান্না করতাম না, কিন্তু এরম কেটে কুটে পরিপাটি করে রেখে দিতাম, একদম সব ধুয়ে পুরো এরমভাবে রেখে দিতাম। আর রান্না করতে হচ্ছে মা টাইম পেত না, শুধু রান্নার সময়টা একটু রান্না করতো। মানে আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর একদম পুরো কি বলবো, না খাটলে খাওয়া হতো না এরকম একটা। তো মারও মাঠে যেতে হতো, বাবাও মাঠে যেত, আর আমরাও ফাঁক পেলে পড়াশোনার ফাঁকে একটু মাঠে গিয়ে বাবা মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া, এইগুলো ছোটোবেলার থেকে করে এসেছি। ওর জন্য না মানে রান্নাটা ছাড়া সব কাজগুলোই করতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। এমনকি জানো তো, আজকে না সরি রবিবারের দিন ওই 20 লিটারের যে জলের ড্রামগুলো, ওইগুলোও কিন্তু একদম পুরো 1 তলা দিয়ে 3 তলা পর্যন্ত তুলেছি। ওই কাজগুলোও কিন্তু এখনও পর্যন্ত আমি করে যাই। মানে চেহারা হয়তো ভারী হয়েছে, মোটা হয়েছি, কিন্তু আগে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে রোগা ছিলাম। জানি না ওটা কিসের জন্য, হয়তো কাজের চাপ ছিল বলে তার জন্য। আর এখানে তো এখন সেই পরিমাণে কাজ থাকে না, শুধু সারাদিন রান্না বান্না, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, এই হচ্ছে আমাদের কাজ। তো দেখো, কথা বলতে বলতে রান্নাটাও কিন্তু, চিংড়ি মাছটা ভেজে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়েও রাখা ছিল, সেই ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার যেহেতু পালং শাকের মধ্যে আর কোনো সবজি দিইনি, শুধু আলু দিয়েছি আর পালং শাক, তো পালং শাক করতে তো বেশি সময় লাগবে না। আলুটা যদি আমি ভালো করে আগে ভেজে নিই, তাহলে কিন্তু পালং শাকটা করতে একদমই টাইম লাগবে না। তার জন্য কিন্তু আমি ওই মশলার মধ্যে আগে শুধু আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নেবো, তার সাথে কিন্তু মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে। এবার হয়ে গেলে কি হবে, ভাজা হয়ে গেলে তারপরে পালং শাকটা দিলে কিন্তু বেশি সময় লাগবে না আমার রান্না করতে। পালং শাক তো মজতে বেশি সময় লাগে না, নুন হলুদ দিয়ে দিলেই ও এমনি এমনি হয়ে যায়। আর বেশি জাল খাওয়ালে পালং শাকটা কালারটা চেঞ্জ হয়ে যায়, ওই কারণে পালং শাকটা লাস্টে দেবো। আলুটা ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে কিন্তু আমি ভাজা ভাজা করতে করতে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার যে কিন্তু পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। ঢাকা দিলে ওই ঢাকার এতে জলটা, পালং শাক দিয়ে যতটুকু জল বেরাবে, ওই একটুটুকু জলেই কিন্তু আমার পালং শাকটা রান্না হয়ে যাবে।
আর এক্সট্রাভাবে কিন্তু কোনো জল দেবো না, যেহেতু আগে থাকতে নুন হলুদও দেওয়া ছিল। তো দেখো পালং শাকটা করতে বেশি সময় লাগলো না, আর আজকে রান্নাগুলোও বেশি সময় লাগেনি করতে। আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু আলুটা আসে বেশি পরিমাণে একটু আলুটা ফেলেছি, নাহলে পালং শাকটা খুঁজেই পাওয়া যেত না। আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম পালং শাকটা যখন মজে এসছে তারপর পরই নামানোর আগে আগে। তারপরে পালং শাক তো নামিয়ে দেখো আবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজতে ভাজতে আমার বরমশাই স্নান করে চলে আসছে, আর আমার যেহেতু রান্না হয়নি আজকে, আর ও আজকে সকাল সকাল উঠেও গেছিলো জানো তো, উঠে গিয়ে আগে স্নান টান করে নিয়েছে। আর ওর টিফিনের যে বাটিগুলো ওইগুলোও না মাজা হয়নি, ওই কারণে ওকে বললাম যে তুমি তাহলে মাছটা ভাজো, আমি তাহলে ততক্ষণে এই বাসনগুলো মেজে নিয়ে আসি। এরকম দুজনে যদি হাতাহাতি করে করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে ওই তেলে কিন্তু আলুগুলো আমি ভেজে নিয়েছি, ভাজতে বসিয়ে দিয়েছি। এবার আলু কিন্তু আমি তুলবো না, দেখো আমি কিভাবে রান্নাটা করি। দেখো আলুটা কিন্তু আমি এইভাবে খুন্তি দিয়ে করে দিয়েছি, দিয়ে তেলটা আগলা করে নিয়ে একটু ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তা কর্তামশাইকে বললাম কি ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো না কালো জিরে, বলে কি না কালো জিরে ফোড়নটাই দাও, কালো জিরে ফোড়ন দিলে না ওর খেতে ঝোলটা না একটা দারুণ লাগে। তো আমি বলছি ঠিক আছে। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে সজনের ডাঁটাগুলো দিয়ে আলু তো দেওয়াই ছিল, দিয়ে কিন্তু আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, এখানে আদা বাটাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে মাছের ঝোলটা করেছিলাম, তো বন্ধুরা বলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর টেস্ট লাগছিল না, মানে দুপুরবেলাটা মনে হচ্ছে শুধু এই দিয়েই ভাতটা খেয়ে নেব। তা সে অনেক কিছু আইটেম হয়ে গেছিলো, এর জন্য এখনও আসে মাছের ঝোলটা। তো দেখো আমি খেয়েই কিন্তু আজকের এই ভয়েসটা দিচ্ছি দুপুরবেলা, মানে বিকালে। তো এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই জিরেটা যেহেতু বাড়িতে বানানোর জন্য জিরেটা কিন্তু বেশি দেওয়া লাগে না, একদম সামান্য একটু দিয়ে দিলাম। আর এই দেখো একটু কালার হওয়ার জন্য সামান্য একটু কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লঙ্কাটাও বাড়িতে বানানো, তোমরা জানো যে আমার ভিডিও দেখো, আর যারা জানো না তারা কিন্তু দেখে নিতে পারো এর আগের ভিডিওগুলো। তো দেখো এখানে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেবো। তা এর মধ্যে আবার একটু জল দিয়ে দেবো, নাহলে না যেহেতু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, জলটা দিলে কি হয় কষানোটা ভালো হয়। তা এবার আমি পুরোপুরি জলটাই দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটু সময়ের জন্য। আর আলু কিন্তু আমার কষতে কষতেই কিন্তু গলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, তো বেশি সময় ফোটাবো না। দেখো এখানে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো মাছগুলো পরে দিয়ে দিয়েছিলাম, আর এইদিকে কালকের একটু মাংস ছিল সেটা গরম বসিয়ে দিলাম। এই মাংসটা ছেলের দুপুরবেলাও হয়ে যাবে, ও এই ছোটো মাছগুলো না খেতে চায় না, ওই কারণে মাংসটা বেশি ছিল বলে মানে ওই দিয়ে ভাত খেয়ে নিতে পারবে বলে মাছটা এইভাবে আমি করতে পারলাম, নাইলে এই মাছটা আমি এইভাবে রান্না করতে পারতাম না। আর এইভাবে করে এত সুন্দর লাগছিল মাছটা খেতে, মানে গরম গরম যদি ভাত হতো, যেহেতু এটা সকালে রান্না, আর দুপুরবেলাটা যখন খেয়েছি ভাত কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো। আর এই দিকে দেখো পালং শাক চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়েছিল খেতে, কোনো সবজি পড়েনি তাই কি মানে কি বলবো বন্ধুরা, পুরো দুপুরবেলাটা মন ভরে গেছিলো খেয়ে। আর এইদিকে দেখো মাছের ঝোলটা, মানে বেশি ঝোলও করিনি কিন্তু গায়ে মাখা কিন্তু দারুণ লাগছিলো ঝোলটা খেতে। আর এইভাবে মনে হয় নিরামিষ রান্না করলে মাছ ছাড়া কিন্তু এটাও ভালো লাগতো। তো চলো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।